হ্যালো বাচ্চা, অষ্টম শ্রেণীর সব স্টুডেন্ট কেমন অঙ্ক হচ্ছে? গণিত প্রভার আজকে আমি পার্সেন্টেজের উদাহরণ যেগুলি আছে ওগুলি একটু বলবো। পেজ নম্বর 105 পাতা। এই যে শুরু হচ্ছে শতকরা। দেখো এখানে উদাহরণ প্রথম দিয়েছি আমার দাদার থেকে। আচ্ছা, এখানে আগে উপরটা পড়তে হবে। আজ গাদিনান গ্রামের মেলায় যাব, দাদার সাথে আমি ও বোন যাব। দাদার কাছে আছে 75 টাকা, আমার কাছে 50 টাকা এবং বোনের কাছে 35 টাকা। দাদার কাছে সব থেকে বেশি 75 টাকা আছে আর আমি দাদার থেকে কম পেয়েছি। এখন প্রথম উদাহরণ দেওয়া হয়েছে, আমার থেকে দাদার শতকরা কত টাকা বেশি আছে হিসাব করো। প্রথম টাকা তো দেখে নেবে যে কত টাকা বেশি আছে, 25 টাকা। দাদার শতকরা বেশি আছে 25/50 ইন্টু 100। আমরা 100-এর মধ্যে দেখব, তাই না? তো আর কার রেসপেক্টে দেখব, মানে কার কম্পিটিশনে দেখব না, যার থেকে বেশি আছে, অর্থাৎ আমার থেকে বেশি আছে দাদার, সেই জন্য আমার কাছে যত টাকা ছিল তার কম্প্যারিজনে আমরা করব যে 25 টাকা কার কম্প্যারিজনে বেশি আছে না 50 টাকার কম্প্যারিজনে বেশি আছে, তাই 25/50। আর শতকরা বার করার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কাটাকুটি করে 50 দিয়ে 100 2 দিয়ে ডিভাইড হয়ে যায়, তাই জন্য 50 দিয়ে 2 দিয়ে কাটা যাবে 100-কে। আর 2 ওপরে কে সংখ্যা রইল 25 আর 2, 25 2 গুণ করে 50 হলো। তাহলে আমার থেকে দাদার কাছে 50% বেশি আছে। এক লাইনে এইভাবে করতে পারো। আর একটা ইউনিটারি মেথড অর্থাৎ ঐকিক নিয়মে এইভাবে করা যেতে পারে যে 50 টাকার কম্প্যারিজনে 25 টাকা বেশি ছিল, সেই জন্যে 50 টাকায় বেশি আছে 25 টাকা। সেক্ষেত্রে 1 টাকায় বেশি আছে কত না 25 টাকা ডিভাইডেড বাই 50 টাকা। এবং 100 টাকায় কত না 1 টাকায় যত তার সাথে 100 গুণ হবে, অর্থাৎ 25/50 ছিল 1 টাকায় বেশি, তাহলে 25/50 ইন্টু 100। কাটাকুটি করে আমরা উপরেই রেখেছি যে 50 হয়, তাহলে 50% বেশি হচ্ছে। এটা হলো ঐকিক নিয়মে বার করা, বা এক লাইনে এইভাবেও করতে পারি। এই যে আমি এখানে লিখেছি, দেখো এখানে আমি নিজেও করছি, ওইটাকেই দেখিয়েছি আর কি। দেখো 50 টাকার পরিপ্রেক্ষিতে আমরা বের করেছি, কারণ এর থেকে বেশি আমার কাছে কার থেকে বেশি, এটা 50 টাকার থেকে বেশি আছে দাদার কাছে 50 টাকার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ যেটা কিনা আমার কাছে ছিল। আমার কাছে 50 টাকা ছিল, অর্থাৎ সেই টাকার পরিপ্রেক্ষিতেই আমরা শতকরাটা বার করব। দাদার কাছে যে 75 টাকা ছিল সেটার রেসপেক্টে নয়, কারণ দাদার থেকে আমি বেশি নই। বেশি কথাটা কার রেসপেক্টে বলছি, আমার রেসপেক্টে। তাহলে শতকরা কত বেশি থাকবে সেটাও আমি আমার টাকা যে যা টাকা ছিল তার রেসপেক্টে বার করছি, অর্থাৎ 50 টাকার রেসপেক্টে। আবার দেখো নেক্সট অঙ্কটাই আছে, দাদার থেকে আমার শতকরা কত কম আছে। এবার উল্টোটা দেখো, কম কার রেসপেক্টে আছে, দাদার রেসপেক্টে কম, সেই জন্য দাদার কাছে যে টাকা ছিল সেই পরিপ্রেক্ষিতে আমরা বার করব। অর্থাৎ 75 টাকা দাদার কাছে ছিল, 75 টাকার তুলনায় আমার কম আছে 25 টাকা। 1 টাকার তুলনায় কম আছে কত না 25/75। আর 100 টাকার তুলনায় কম আছে না 25/75 ইন্টু 100, যেটা কাটাকুটি করে দেখো 5 দিয়ে 25 আর 75 3 25 75 হয়, তাহলে উপর নিচে 3 দিয়ে কাটতে পারি। আর 100-কে 3 দিয়ে ভাগ করে দিলে অর্থাৎ হয়ে গেল উপরে 100 নিচে 3, 100-কে 3 দিয়ে ভাগ করলে এটা পাবো। তোমরা ভাগ করে দেখে নিও। আচ্ছা, মোট টাকাটা বার করেছি, টোটাল কত টাকা সকলের কাছে আছে। তো 75, 50 আর ওটা কত ছিল জানো, বোনের কাছে 35 টাকা, 3টে যোগ করে দেবে। এখানে দেখো দাদা হিসেব করে দেখলো মেলায় যাওয়ার পথে মোট টাকার 10% খরচ হলো। এই যে মোট টাকা আমরা বার করেছি,
তাহলে 10% বলে দিয়েছে, অর্থাৎ 100 টাকার মধ্যে 10 টাকা খরচ হয়েছে। তাহলে মোট টাকা যত ছিল ঐকিক নিয়মে আমরা ব্যবহার করব তার রেসপেক্টে কত খরচ হয়েছে। আচ্ছা, এটা এখানে করে দেখাইনি, হ্যাঁ করে দেখিয়েছে। এই যে দেখো 10% কথা হলো 10/100 অংশ, মানে 1/10 অংশ। তাহলে মোট টাকার 1/10 অংশ মেলায় যাওয়ার পথে খরচ হলো। মোট টাকা কত ছিল না, 160 টাকা ছিল, যোগ করে বার করেছে, তোমরা দেখে নিও, এটা আমি যোগটা করিনি। তাহলে 160 × 10/100, যে এটা করে কাটাকুটি করে দেখো, এখানে 16 টাকা বেরিয়েছে। এবার দেখো, মেলায় আমার বন্ধু সুমিতের সাথে দেখা হলো। আমরা 4 জনে, আগে 3 জন ছিল আর একজন যোগী হয়েছে, 4 জন নাগরদোলায় চড়লাম, তাই আমাদের 40 টাকা খরচ হলো। তাহলে নাগরদোলা বাবদ কত খরচ হচ্ছে, 40 টাকা। এবার কোশ্চেন হচ্ছে হিসেব করে দেখি নাগরদোলায় চড়ার জন্য আমাদের মোট টাকার শতকরা কত টাকা খরচ হলো। মোট টাকা কত হয়েছিল আগের পাতায় যোগ করে 160 টাকা। এখনও পর্যন্ত সুমিত কোনো টাকা দিয়েছে সেটা বলেনি, তাহলে ওই 3 জনের টাকাতেই চলছে। তাহলে 160 টাকায় খরচ হয়েছে নাগরদোলার জন্য 40 টাকা। তাহলে 1 টাকায় খরচ হলো 40/160 টাকা। এবং তাহলে শতকরা দেখতে গেলে 100 টাকায় দেখব, তাহলে 100 টাকায় খরচ হলো 40/160 × 100, অর্থাৎ 25 টাকা। অর্থাৎ মোট টাকার 25% নাগরদোলায় চড়ার জন্য খরচ হলো। তারপর বলছি আমরা ঠিক করেছি আমাদের মোট টাকার 35% মেলায় খাওয়া দাওয়ার জন্য খরচ করব। তো 35% মানে 100 টাকায় 35 টাকা খরচ করব। তাহলে 100 টাকায় 35 টাকা খরচ করতে পারি খাওয়া দাওয়ায়। 1 টাকায় তাহলে 35/100, আর 160 টাকায় তাহলে খরচ হবে 160 × 35/100। দেখো কাটাকুটি করে কত হয়। 100 টাকায় খরচ করা যাবে 35 টাকা। অতএব 1 টাকায় খরচ করা যাবে 35/100 টাকা। অতএব 160 টাকার মধ্যে খরচ করা যাবে 35 × 160/100। এই শূন্য কেটে দিলাম, 5 দিয়ে এটাকে ভাগ করলে 7 হয়, 5 দিয়ে এটাকে ভাগ করলে 2 হয়, এই 2 দিয়ে 16 ভাগ হয়ে যাবে 8 দিয়ে। তাহলে ওপরে পড়ে রয়েছে 7 আর 8, 7 8 56, অর্থাৎ 56 টাকা খরচ করতে পারবো খাওয়া দাওয়ার জন্য 160 টাকার মধ্যে, যেটা কিনা 35%। হিসেব করে দেখি চুড়ি কেনার জন্য মোট টাকার শতকরা কত খরচ করলাম। 160 টাকায় কাচের চুড়ি কেনার জন্য খরচ করলাম, এই যে এখানে বলেছে 24 টাকা কাচের চুড়ির জন্য খরচ করেছে, তাহলে 24 টাকা। 1 টাকায় কাচের চুড়ি কেনার জন্য খরচ হলো 24/160, এবং 100 টাকায় কাচের চুড়ি কেনার জন্য খরচ হলো, তাহলে কত হবে 24/160 × 100। এই শূন্য কেটে দিলাম, এটা 5 দুগুণে 10 কাটে, এটা 2 দিয়ে ভাগ করলে 8 কাটে, 2 দিয়ে 10 আর 16কে ভাগ করেছি, এখানে 5 দিয়ে কেটেছে, এখানে 8 দিয়ে, আবার 8 দিয়ে উপরে 24কেও ভাগ যাবে, তাহলে এখানে হবে 3, তাহলে উপরে পড়ে রয়েছে 3 × 5 মানে 15, অর্থাৎ 15 টাকা, অর্থাৎ 15% চুড়ির জন্য খরচ করা হলো। ক্লিয়ার? নিজেরা করে দেখো খাতায়। বাই।